গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সন্ধ্যাকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের একটি খুব সুন্দর কেস। এই এই ধরনের পেশেন্ট বা কেস আপনারা ক্লিনিকে মাঝে মধ্যে পেয়ে যাবেন। তো চলুন কেসটি দেখে নিই। তো রোগীর বয়স হচ্ছে 22 বছর। কি বললাম? রোগীর বয়স হচ্ছে 22 বছর। তো ও হচ্ছে মানে অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এরকম হবে। তো এসে বলছে, ডাক্তারবাবু পেটে খুব গ্যাস হয়েছে, আমাকে একটু কড়া ঝাঁঝের ওষুধ দিন। তো আমরা ডাক্তার বাবুরা জিজ্ঞাসা করি যে এই ধরনের কথার পিছনে কোনো অবশ্যই কারণ আছে, কয় পার্টটা আমাদের খুঁজতে হয়। তো জিজ্ঞাসা করলাম, কড়া ঝাঁঝের ওষুধ কেন কেন চাইছেন? বলছে, না, আজকাল হোমিওপ্যাথি ডাক্তাররা কি আর বলবো, 1 ফোঁটা ওষুধ পানিতে গুলায় 10 জনকে খাওয়ায়। কি বলছে? 1 ফোঁটা ওষুধ পানিতে গুলায় 10 জনকে খাওয়ায়। এই ওষুধে কোনোদিন রোগ ভালো হয়? রোগকে যদি ভালো করে নির্মূল করা লাগে তাহলে সেই রকম ওষুধ দিতে হবে। কড়া কড়া ওষুধ না হলে রোগ যায়? আজকালকার দিনে যে রোগগুলো হয় ওটা কি ছোটখাটো রোগ? সেরকম পাওয়ারের ওষুধ লাগে। আর ডাক্তারবাবুরা এখন কি করে? 1 ফোঁটা ওষুধ পানিতে গুলায় 10 জন 20 জনকে খাওয়ায়, এতে রোগ সারে? আপনি আমাকে ওই কড়া জাতের ওষুধ দিন। ঠিক আছে? তো আমি শুনে মনে মনে ভাবলাম যে তুমি যা চাইছো সেটা তো আমি ধরে ফেলছি। তো ঠিক আছে, আমি তাকে একটা মেডিসিন দিলাম। তো এখন আপনারা গেস করেন এই রোগীকে আসলে কি ওষুধ দেওয়া হয়েছিল। আমি অন্যভাবে বলছি না, বা আপনারা অন্যভাবে নেবেন না। যখন যারা কিছু কিছু ডাক্তার আছেন, আমি যেটা জেনেছি বা আমার কানে যেগুলো নিউজ আসে, যে আসলে যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন এরা সাধারণত ওই গ্যাসের ওষুধ বলতে দুটো ওষুধকেই বেশি চয়েস করেন, প্রিফার করেন। একটা হচ্ছে লাইকোপোডিয়াম আর একটা হচ্ছে নাক্স ভূমিকা। তো এই ধরনের রোগীকে সাধারণত গ্যাসের কথা বললেই নাক্স ভূমিকা অথবা লাইকোপোডিয়াম অথবা গ্যাস্ট্রোবিন, এই তিনটে যে কোনো একটা দিয়ে দেন। অনেক সময় তিনটেই দিয়ে দেন, একটার পর একটা একটার পর একটা। কিন্তু এটি কিন্তু সঠিক কোনো সিলেকশন হলো না, এবং এটা হোমিওপ্যাথির নিয়মের পুরোপুরি বহির্ভূত। আপনি সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করবেন, একটা ওষুধ সিলেক্ট করবেন, একটা ওষুধেই সমস্যার সমাধান হবে। আর যারা গ্রুপিং করে যে এটা না ওটা, ওটা না ওটা, এই ধরনের ডাক্তার এখন অহরহ দেখা যাচ্ছে। না আছে ভালো কোনো পড়াশোনা, না আছে কোনো ভালো কোনো স্টাডি, না আছে সেরকম কোনো অভিজ্ঞতা। তো এইভাবে আসলে কি বলবো, মানে হোমিওপ্যাথির প্রতি মানুষের বিশ্বাস এমন উঠে যাচ্ছে দিন দিন। মানে যেমন এই এই রোগীর কথাই বলি। এই পেশেন্ট ও এসে যেভাবে কথাগুলো বলল, এগুলো বলার সে কিভাবে পায়, সুযোগটা কিভাবে পায়? সে অবশ্যই কাছে থেকে কোনো বন্ধুকে দেখেছে বা আত্মীয়কে দেখেছে যে ওষুধ আনতে গিয়েছে, ওষুধ খেলো, কাজ হলো না। আমার কথা হলো, মেডিসিন যদি সঠিক সিলেকশন হয় কেন কাজ হবে না? হতে বাধ্য। বুলেট মিস হবে, গুলি মিস হবে, কিন্তু এই ওষুধের সিলেকশন ভুল হবে না, মিস হবে না। রোগ যেটা ধরবো ঠিক সেইটার ওষুধ দিয়ে সেটাকেই সরাবো। এটা হলো ফুল অ্যান্ড ফাইনাল কথা। তো এর জন্য কি করতে হবে? প্রচুর পড়ালেখা করতে হবে, স্টাডি করতে হবে, সময় দিতে হবে। হ্যাঁ, কিন্তু তা না করে 2 খান বাংলা মেটেরিয়া মেডিকা এইগুলো খুলে নিয়ে বসলাম, রোগের সাথে সিমটম মিলাই মিলাই একটা ওষুধ দিয়ে দিলাম। এটা কি হোমিওপ্যাথি? হোমিওপ্যাথি কি এত পানির মতো সহজ? হোমিওপ্যাথি একটা ভাস্ট নলেজ। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, উনি একজন এমবিবিএস ডাক্তার ছিলেন। সেই কত সালের কথা? সেই সময়ের অ্যালোপ্যাথি সেই লোভনীয় সে চাকরি ছেড়ে উনি হোমিওপ্যাথি নিয়ে এত গবেষণা করেছেন। হোমিওপ্যাথির তাহলে কীরকম গুণ আছে, রোগ সারানোর কি ক্ষমতা আছে, আমরা ডাক্তাররা বুঝি না। আর যেটা বলবো, যে দেশের প্রশাসন ব্যবস্থা এমন সহজলভ্য করেছেন হোমিওপ্যাথিকে প্র্যাকটিস করতে, যে এটার মূল্য ওখানেই গোড়াতেই অবমূল্যায়ন করা হয়। জার্মানিতে সাধারণত এমবিবিএস ডিগ্রি নেওয়ার পরে তারপর হোমিওপ্যাথি পড়ার সুযোগ দেওয়া হয়, আর আমাদের এখানে এসএসসি পাস করার পরেই। যাকে ওই অনেক
কথা এইসব বলতে গিয়ে বলতে কি হয়ে যাবে, আমি ওদিকে যাচ্ছি না আর। তো এই কেসটিকে নিয়ে এখন আমরা একটু অ্যানালাইসিস করি। তো এই কেসটি কি বললো আরেকবার শুনুন। উনি বলেছেন আমার পেটে প্রচুর গ্যাস হয়েছে, আপনি আমাকে একটা কড়া ঝাঁঝের ওষুধ দিবেন। কড়া ঝাঁঝের কেন? কড়া ঝাঁঝের ওষুধ না দিলে কাজ হয়? 1 ফোঁটা ওষুধ পানিতে গুলে 10 জনকে খাওয়ায়, এতে কি রোগ নির্মূল হয়? আপনি আমাকে ওরকম কড়া ঝাঁঝের ওষুধ দিন, ব্যাস। দিস ইজ দ্য কেস। নাও কাম টু দ্য অ্যানালাইসিস। আচ্ছা, এই রোগীর মনে কি আছে? একটা সন্দেহ আছে, যদি ভালো ওষুধ না দেয় তাহলে আমার রোগ সারবে না, ব্যাস। তাহলে এটা কি আমরা কি ধরবো? নাম্বার 1 হচ্ছে সাসপিশিয়াস। নাম্বার 2, তাহলে আমরা যদি রুব্রিকটাকে যদি সুন্দর করে বলি, মাইন্ড সাসপিশিয়াস। আর একটা কি? মাইন্ড ফিয়ার বিট্টেড অফ বিং। ফিয়ার বিট্টেড অফ বিং এখানে কেন? অন্য ডাক্তারদের দেখিয়ে কোনো ফল হয় নাই, শুধু টাকা নষ্ট হয়েছে, ইনি সেটা কাছ থেকে দেখেছে, এবং এই জন্য আমার কাছে যেন আর সেরকম ঠকে যাওয়ার, প্রতারিত হওয়ার কোনো চান্স না থাকে, সেজন্য সে আগেই এসে তার মতো করে বলেছে আমাকে এরকম ওষুধ দেবেন যাতে রোগটা নির্মূল হয়। দিস ইজ দ্য কেস। তাহলে এই দুটো রুব্রিক, মাইন্ড সাসপিশিয়াস, মাইন্ড ফিয়ার বিট্টেড অফ বিং, এই দুটো রুব্রিক। ও আরেকটা আছে, রোগকে নির্মূল করতে হলে কড়া ঝাঁঝের ভালো ওষুধ লাগে, কিল ডিজায়ার টু। কি বললাম? মাইন্ড কিল ডিজায়ার টু। এই তিনটে ধরে মেডিসিন কি আসে? হায়োসিয়ামাস। তো এই রোগীকে হায়োসিয়ামাসের 30-র 3টে ডোজ দেওয়া হয়েছিল 15 মিনিট পর পর। 2 দিন পরে শুনি তার মানে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি সব ঠিক হয়ে গেছে। তো দেখুন, ঠিকমতো যদি আপনি কেস টেকিং করতে পারেন, রোগীর প্রেজেন্ট প্রিডমিনেটিং মেন্টাল স্টেট ধরে আপনি যদি চিকিৎসা দিতে পারেন, যে রোগী হোক না কেন, ইভেন ক্যান্সার। কি বলে ক্যান্সার কি রোগের নাম? না। মানুষ বলে কি ক্যান্সার, আসলে ক্যান্সার রোগের নাম না, এটা হচ্ছে একটা ব্যবসার নাম। ক্যান্সারের এই নাম দিয়ে মানুষকে পুরো একবারে শোষণ করে ফেলছে ডাক্তাররা রোগীদের। তো এটা 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 আমরা জানি ক্যান্সারটা কি। ক্যান্সার হচ্ছে যখন শরীরের মানে কোষ যখন অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়, থামানো যায় না, অটো ইমিউন বলে। সেই জন্য ওখানে কি করে, ওখানে হয় সার্জারি করে অ্যাম্পুটেশন করে দেয়, না হলে ওকে কেমো দিয়ে সেগুলো বন্ধ করে দেয়। যাকে আজকে আমাদের কেসটা কি ছিল? কেস ছিল হায়োসিয়ামাসের একটি কেস। তো কেসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। আগামী ক্লাসে আমন্ত্রণ নিয়ে শেষ করছি। শুভ সন্ধ্যা।